আমি একটু বাড়ির দিকে যাবো, তাহলে চল। আচ্ছা চলেন ভাই। কি রে আব্বাস, কি হয়েছে তোর? তোর এত পেরেশানি দেখাচ্ছে কেন? ভাই, আমি যে চাকরিটা করতাম না, সে চাকরিটা আমার চলে গেছে। কাজের থেকে আমার বের করে দিয়েছে। আরে তা কি হয়েছে? তুই এত পেরেশান হচ্ছিস কেন? ভাই, আমি পেরেশান হব না কেন? আমার চাকরি চলে গেছে, আমি এখন কি করব? আরে ভাই, তুই তো শুধু শুধু চিন্তা করতেছিস। আরে শোন, এত চিন্তা করার দরকার নেই। আমাদের তো কত চাষের জমি পড়ে রয়েছে, আমরা একসাথে চাষ শুরু করব। যদি আমরা একসাথে চাষ করি, বছর আমরা মেলা টাকার ফসল পাবো। তোর সব চাকরি বাকরিতে যাওয়ার দরকার নেই। কালকে থেকে আমার সাথে জমি চাষ করিস, দেখবি এমনিতে মেলা ভালো থাকতে পারবি। ওই পরের চাকরি করে সামান্য কিছু টাকার বেতন পায়ে ও ভালো থাকা যায় না ভাই। চল এখন। আচ্ছা ঠিক আছে ভাই। মনে পড়েছে ভাই তোর? আর আজকে করছিস, আমি তোর সব থেকে বড় ক্ষতি করেছি। আজকে তোর মেলা টাকা হয়ে গেছে, টাকার মুহে পড়ে টাকার অহংকারে তুই অন্ধ হয়ে গেছিস। তোর ভাইরে আজকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা করছিস। আজকে তুই সবকিছুই ভুলে গেছিস। আসলে মানুষ ঠিকই কয়, বড় ভাই তাকে ছোট ভাইরে সন্তানের মতন লালন পালন করে। যে আদর সুয়াগ মমতা সন্তানের দেয় মানুষ, সেই আদর সুয়াগ মমতা ভালোবাসা আমি তোরে দিছি আর মারুপরে দিছি, দিয়ে তোকে দুই ভাইরে মানুষ করেছি। আর আজকে তুই এতই বড় হয়ে গেছিস, তোর বড় ভাই চোখে চোখ রেখে কথা করছিস। তোর বড় ভাই একটু ভুল করেছে, তার জন্য তুই তোর বড় ভাইরে শাসাচ্ছিস, চোখ গরম করে কথা করছিস, ক্ষতিপূরণ চাচ্ছিস। আমি তো তোর কাছে কোনোদিন ক্ষতিপূরণ চাইনি।